আমরা 13টা জুতা মারছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে এগুলো আমি অপচয় করছি। বাথরুমের 4-5 বছরের ইউজ করা স্যান্ডেল, পায়েরটা 80 টাকা দিয়ে কিনছি ভাই, এটা মারা অহেতুক লাগতেছে ভাই আমার কাছে। আমার জুতা ওর চেয়ে বেশি দাম ভাই। পুনর্বার ফিরে না আসে, এটার আজকে এখানে মানে তাদেরকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে যে যারা ফেসিবাদ স্বৈরাচার হয় তাদের পরিণতি কি হয়, এবং তারা একজন মানুষের মানে ক্ষমতায় আসা যাওয়াটা একটা স্বাভাবিক ব্যাপার, একটা গণতান্ত্রিক ব্যাপার প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় যদি কেউ ক্ষমতায় আসে যায় তারপরে মানুষের এই ধরনের ক্ষোভ থাকে না, কিন্তু যিনি স্বৈরাচার হয়ে ওঠেন তার পতনের পর মানুষ কিভাবে খুশি হয়, কিভাবে উদযাপন করে, সেই জিনিসটা দেখে সামনের যারা স্বৈরাচার হতে চাচ্ছে, ফেসিবাদ কায়েম করতে চায় যারা, তারা একটু সতর্ক হোক, সেটাই আজকে মানুষ দেখাচ্ছে। আমাদের যে একটা ঘৃণা ছিল, ওর প্রতি ঘৃণা ছিল, এটা স্বৈরাচারের দোসররা এটা মুছে দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু এই যে জনতা, ছাত্র জনতা, তারা এই যে হাসিনা যে কতটা খারাপ, ওর মুছা দেওয়ার পর মানুষের ভিতরে যে ক্ষোভ, এই ক্ষোভটা তো যাবে না, যতবার মুছবে ততবার আমরা আঁকবো। এখানে মুছা দিয়ে আপনি কি চান? আমাদের মন থেকে ওর ঘৃণা মুছে দেওয়া পারবেন না তো। এখানে মানে মুজিব এবং হচ্ছে হাসিনার দুটি ছবি আঁকা হয়। তারপরে যখন হাসিনা বিরোধী আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যখন তুঙ্গে, 2 আগস্ট গ্রহযাত্রা শেষ করে আমরা যখন ক্যাম্পাসে ব্যাক করি, আপনারা জানবেন এর আগে হচ্ছে ক্যাম্পাস বন্ধ ছিল, ক্যাম্পাসে ঢুকতে পারছিল না মানুষজন। তো ক্যাম্পাসে ঢোকার পরে প্রথম কাজটি হয় আসলে আমাদের আসলে এই ধরনের ছবিগুলোতে, যে ছবিগুলো আসলে আগের দিনের যে ফ্যাসিবাদের প্রতীক, ফ্যাসিবাদী সে যে স্বৈরাচারী শক্তির প্রতীক, সেই প্রতীকগুলোতে আসলে ঘৃণা প্রদর্শনের মাধ্যমে এটি একটি নতুন রূপ পায় আন্দোলন। এবং আপনারা জানবেন যে দেশ বিদেশে সব ধরনের মিডিয়াতে এই ছবিটি কিন্তু সব জায়গায় কভারেজে এসেছে, এবং ফ্যাসিবাদ বিরোধী ঘৃণাস্তম্ভ হিসেবে সব জায়গায় আসলে এই ছবিটিকে রেকগনাইজ করা হয়েছে। তো সেই ছবিটি যখন গত পরশুদিন রাতের আধারে যখন মুছে দেওয়ার পায়তারা চলে, তখন আসলে আমরা শিক্ষার্থীরা এখানে এসে সেই বিষয়টি আটকে দিতে সমর্থ হই, কিন্তু ততক্ষণে আসলে সেই ফেইসের অংশটি আসলে মুছে দেওয়া হয়েছে। তো পরবর্তীতে সেই ছবিটি আসলে আমরা পুনরুদ্ধার করি। গতকাল রাত থেকে কাজ শুরু হয়েছিল এবং আজকে সকালে সেই কাজটি শেষ হয়। তো এরপরে আমাদের কর্মসূচি ছিল যে ঘৃণা নিক্ষেপ, জুতা নিক্ষেপ কর্মসূচি, যেটি এখানে আসলে চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেছেন যে একজন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বরত প্রক্টর যখন আপনার শিক্ষার্থীদের চাপের মুখে, শিক্ষার্থীদের প্রশ্নের মুখে যখন বলেন যে আমাকে এনএসআই এর একজন কর্মকর্তা ফোন দিয়েছেন, সেজন্য আমি ভয় পেয়ে তাদেরকে এটি করার পারমিশন দিয়েছি। তো সেক্ষেত্রে বলতে চাই, বিশ্ববিদ্যালয় তো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় তো কোনো গোয়েন্দা সংস্থা চালাচ্ছে না। তো গোয়েন্দা সংস্থার কথা শুনে আসলে কেন এই ধরনের একটি ঘৃণাস্তম্ভের যে প্রতীক, যে ফ্যাসিবাদ বিরোধী যে প্রতীক, যেটি আসলে পুরো দেশ রেকগনাইজ করে, পুরো দেশ এই ছবিটির সাথে একাত্মতা পোষণ করে, সেটি আসলে মুছে দেওয়ার কোনো অধিকার বিশ্ববিদ্যালয় প্রশাসন হোক, এনএসআই হোক, মেট্রো রেল কর্তৃপক্ষ হোক, কারোরই নেই আসলে।